মৌসুমী লেখক যারা বইমেলাকে কেন্দ্র করে বই বের করছেন, শিশু সাহিত্যটাই একটা ভূত এবং পরীর মধ্যে আটকে আছে। এখন তো বইমেলা পুরোটা হচ্ছে তারকা কেন্দ্রিক। আমরা দেখি যে বিভিন্ন তারকা, কেউ সঙ্গীত শিল্পী, কেউ অভিনয় শিল্পী, কেউ আছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সব মিলিয়ে আবার কন্টেন্ট ক্রিয়েটররাও আছেন। সব মিলিয়ে আসলে কি বইমেলা একটা উৎসব। যেহেতু আমরা উৎসব বলছি, এই উৎসবে আসলে কি কি পণ্য থাকবে এটা আসলে কে নির্ধারণ করবে? আমরা যখন একটা মেলা করি, এটা শুধুই কি ক্লাসিক বইয়ের মেলা হবে? এটাও তো হতে পারে না। ফলে পণ্য বাছাইয়ের ক্ষেত্রে প্রকাশকদের ভূমিকা রাখতে হবে এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাঠককে ভূমিকা রাখতে হবে যে আমি কোনটি কিনব। আর পরিবেশের কথা যদি বলি, হ্যাঁ, একজন তারকা যখন উপস্থিত হন তখন একটি গ্যাদারিং হয়। এতে স্বাভাবিক পাঠকদের বা সাধারণ পাঠকদের, সাধারণ অপরিচিত লেখকদের অনেকটা ব্যাঘাত ঘটে। স্টলের কাছে যাওয়া যায় না, মাঠে হাঁটা যায় না, একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবং আমরা গত কয়েকদিনে দেখেছি যে অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। বইমেলাতে এরকম মিছিল আগে কখনো হয়নি, দুয়োধ্বনি কখনো দেয়া হয়নি। আমাদের দেশে এরকম কোনো নীতিমালা নেই বই প্রকাশের ক্ষেত্রে, বিশেষ করে এরকম কোনো নীতিমালা নেই যে কে প্রকাশ করতে পারবে, কে প্রকাশ করতে পারবে না, কিংবা কে লিখবেন, কি লিখবেন, এরকম কোনো নীতিমালা আমার মনে হয় এখনো তৈরি হয়নি। ফলে কেউ যদি বই প্রকাশ করেন, সেটার দায়ভার লেখককে নিতে হয় এবং যিনি প্রকাশক তাকেই নিতে হয়। এখন সেই ক্ষেত্রে পাঠকের যে কাজটি থাকবে সেটা হচ্ছে তার রুচির পরিচয় দেওয়া। এখন পাঠক কেমন রুচির হবে এটা আসলে কোনো ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। পাঠক চাইলে সংগ্রহ করতে পারে। এবং যে অভিযোগটি এবছর অনেকেই তুলছেন যে এই সাময়িক লেখক যারা, অর্থাৎ মৌসুমী লেখক যারা বইমেলাকে কেন্দ্র করে বই বের করছেন, তাদের আগে একটি ইমেজ তৈরি হয়। সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে তারা ভাইরাল হন। আগে ভাইরাল হওয়ার পরে তারা একটি বই লেখেন বা প্রকাশকরা তাদের দিয়ে লিখিয়ে নেন। ফলে হয় কি যে এই যে আমাদের যে তরুণ সমাজ বা যাদের আমরা সোশ্যাল মিডিয়ায় সরব দেখি, তাদের কাছে এই বার্তাটি খুব সহজে পৌঁছে যায় এবং তারা এই বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এখন এই বইয়ের শিক্ষা বা এই বই থেকে আসলে কি পেতে পারে এটা কিন্তু পাঠক সমাজ কখনো চিন্তা করে না। ফলে এর দায়ভারটা পুরোটাই লেখকের। তবে লেখক যদি মনে করেন তিনি ভালো কিছু পাঠকের হাতে দেবেন, তাহলে তিনি সেভাবে কাজ করতে পারেন। আর শুরুতেই যেটা বলছিলাম, যেহেতু আমাদের দেশে এরকম কোনো নীতিমালা নেই, তবে হ্যাঁ, যদি রাষ্ট্রদ্রোহিতা থাকে, ধর্মবিদ্বেষ থাকে বা কোনো জাতিগোষ্ঠীর প্রতি আক্রমণ থাকে কোনো লেখায়, তাহলে সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া যায়। আর এই সব ক্ষেত্রে যারা সাময়িক ভাইরাল হয়ে বা যে এই যুগের সাথে তাল মিলিয়ে যারা মৌসুমী লেখক হিসেবে বই বের করছেন, তাদের বিষয়ে আসলে নতুন করে ভাবতে হবে। এই ভাবনাটা আমার মনে হয় আমাদের মন্ত্রণালয় রয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে, তথ্য মন্ত্রণালয় রয়েছে এবং বাংলা একাডেমি রয়েছে এবং বিভিন্ন গণগ্রন্থাগারগুলো রয়েছে। তারা যদি একটি উদ্যোগ নেন এবং এই বিষয়ে যদি আলোচনা করেন, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎ আমাদের জন্য অনেকটা ভালো হবে এবং ফলপ্রসূ হবে। শিশু সাহিত্যটাই একটা ভূত এবং পরীর মধ্যে আটকে আছে আমার কাছে যেটা মনে হয়। আমি তাদেরকে অভিযোগ করি যে আপনারা যারা নিয়মিত লিখছেন, তারা কেন এই ভূত আর পরীর মধ্যে আটকে আছেন? শিশুদের জন্য তো অনেক কিছু আরও শেখার আছে এবং এই সময়ে যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ বা যে প্রযুক্তির যে উৎকর্ষ, এইসব নিয়ে আসলে শিশুদেরকে তেমনভাবে শেখানো হচ্ছে না। তাহলে এইটা নিয়ে তো তাদের সাথে কাজ করা যায়। আমরা তো শিশুদেরকে আচরণ শেখাতে পারি, যে একটি শিশুর আচরণ কেমন হবে, বড়দের সাথে তার আচরণ কেমন হবে, তার জীবনযাপন কেমন হবে, তার খেলাধুলা কীরকম হবে, এইসব বিষয় লেখা যায়। আমরা বরাবরই দেখি যে ডানাকাটা পরী বা জঙ্গলে ভূত, এইসব গল্প দিয়ে আমরা যেমন ছোটোবেলায় দাদা নানিরা বা দাদা দাদিরা যে আমাদের ভূতের গল্প শোনাতেন রাতে ভয় দেখানোর জন্য বা ঘুম পাড়ানোর জন্য, আমাদের ওই শিশু সাহিত্যিকদের মধ্যেও ঠিক ওই প্রবণতাটাই রয়ে গেছে যে একটু গা ছমছমে গল্প বলা, ভূতের গল্প বলা। আমার মনে হয় যে এগুলো থেকে আসলে বের হয়ে আসা উচিত। এবছর শিশুদের নিয়ে দুটি বই এসছে। একটি বই হচ্ছে যার নাম স্বাধীনতার গল্প, এটি প্রকাশ করেছে কিডস কারাভান। এটা 625 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এই বইটিতে শিশুদের উপযোগী দুইটি গল্প আছে। দুটি গল্প নিয়ে বইটি।
এবং ছবি সম্বলিত রঙিন ছবি, যাতে শিশুরা আকৃষ্ট হয়। গল্প দুটির মধ্যে একটি হচ্ছে স্বাধীনতা নিয়ে, আরেকটি হচ্ছে ভাষা আন্দোলন বা আমাদের বাংলা ভাষা নিয়ে। তো আমাদের শিশুদের মধ্যে যে প্রবণতাটা থাকে যে তারা ইতিহাস জানতে চায় বিভিন্ন গল্পের মাধ্যমে, তো আমি এই বিষয়গুলোকেই সামনে আনার চেষ্টা করেছি যে আমাদের মুক্তিযুদ্ধ ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে বিভিন্ন সময় ইন্টারভিউতে বাচ্চাদের জিজ্ঞেস করা হলে ওরা বলতে পারে না যে আমাদের স্বাধীনতা দিবস কোনটি বা আমাদের বিজয় দিবস কোনটি। এই বিষয়গুলোই গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।